হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু উষ্ণিস হালদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমার ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তো দেখো, আবার প্রকৃতির টানে আমরা চলে এসেছি আবার একটা ভিন্ন জায়গাতে। তো আজকে দেখো চলে এসেছি আমরা বকখালিতে। তো নামখানা থেকে একটু দূরে গেলে এই বকখালি সি বিচ, তো সেখানেই আজকে চলে এসেছি। অনেক দিন থেকে মনে মনে হচ্ছিল যে কবে বকখালি যাব, তো কোনোদিনই আমরা আসিনি, অনেক কাছাকাছি থাকি, তাও কোনোদিন আসা হয়ে ওঠেনি। তো আজকে আমরা দেখো একদম আজকে ঠিক করলাম চলে আসব, তো আজকেই চলে এলাম বকখালিতে। তো চলো তোমাদের সাথে বকখালির আজকে ঘোরাফেরা খাওয়া দাওয়া সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কোথায় কোথায় গেলাম, কি কি দেখলাম, সবটা তোমাদের সাথে শেয়ার করে নেব। তো ঘোরার ইচ্ছা তো সবারই হয়। তো দেখো এই যে উষ্ণিসের কি যে মজা হচ্ছে, ও আসেনি কোনোদিন বকখালি সি বিচে। ও তো বলেই ছিল এসে আমি স্নান করব, কিন্তু যেহেতু অনেকটা মানে দূরে আছে সমুদ্র, মানে দেখো কতটা দূরে চলে এসেছে, তো অনেকটা হেঁটে আমাদেরকে আসতে হয়েছিল। তো এখন স্নান মানে অনেকটা বেলাও হয়ে গেছে, তো স্নান সেভাবে করা হয়নি। তো অনেকেই দেখো এখানে চলে গেছে অনেক দূরে সমুদ্রে, তো অনেক মজা করতে অনেকে ভালোবাসে, তাই জন্য অনেক দূরে চলে যায় সমুদ্রে স্নান করতে করতে, তারপরে মুশকিলে পড়ে যায়। তো এই সময় এখন ভাটা নয়, জোয়ার মানে ভাটাই এখন আছে, তো হঠাৎ করে আবার কখন জোয়ার চলে আসবে তারও তো কোনো ঠিক নেই। তো ওই জন্য উষ্ণিসকে বলা হয়েছিল এখানেই বসে থাকো, এই যে একদম ধারের দিকে, তো এখানেই তুমি স্নান করার যা করার এখানেই করো, আর তোমাকে বেশি দূরে গিয়ে স্নান করতে যেতে হবে না। তো ওখানেই ও বসেছিল, তারপরে একটুখানি মাথায় গায়ে পায়ে জল ফল একটু দিয়ে নিয়েছিল। আর আমি দেখো এদিকে চলে এসেছি ওকে দেখবার জন্যে। তো প্রথমে একটু দূরেই দাঁড়িয়েছিলাম, তারপরে দাঁড়িয়ে থেকে থেকে ও যেভাবে মানে আনন্দ করছে, আমি ভাবলাম চলো একটু দেখি সমুদ্রের জলটা ঠিক এখন কতটা গরম হয়েছে। যেদিন এসেছিলাম তো বেশ গরমই পড়েছিল, অনেকটাই গরম পড়েছিল, ভীষণ গরম ছিল। আর দেখো চারিদিকে যেরকম সি বিচে ক্যামেরাম্যানরা ঘুরে বেড়ায়, এখানেও ঠিক সেরকমই। আমি জানি না কারা কারা এসেছো বকখালি সি বিচে, তো আমাকে জানাতে পারো তারা যে আমরা বকখালি সি বিচে এসেছিলাম, তো কতটাই মজা হয়েছিল। এই সি বিচটা বেশ ভালোই জমজমাট, আর জলটা বেশ ভালো পরিষ্কার। আর দীঘা সি বিচে যেরকম বালিগুলো সাদা থাকে, এখানে বালিগুলো কিন্তু সাদা নয়, এখানকার বালিগুলো একটু লাল লাল মতন। আর মানে বিচটা তো অনেক বিশাল বড়, খুবই সুন্দর, খুবই মজা হচ্ছিল, আনন্দ হচ্ছিল। বিভিন্ন টাইপের পোজ দিয়ে আমরা একটু ফটোশুটও করে নিয়েছিলাম, তো খুবই ভালো লাগছিল। তো চারিদিকটা দেখো কত বিশাল আর কতটাই জমজমাট। এখান থেকে অনেক রকম মাছও পাওয়া যায়, মাছ ধরা যায়। আর এখানে বিখ্যাত ঠিক কি কি মাছ সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে। আর এই চারিদিকে দেখো ছোট ছোট গর্ত হয়ে আছে, তো প্রচুর ছোট ছোট কাঁকড়া এর মধ্যে ভর্তি। এখানে অবশ্য লাল কাঁকড়া নয়, এখানে একটু কালো কালো টাইপের যে কাঁকড়াগুলো হয় না, সেই কাঁকড়াগুলো এখানে পাওয়া যায়। তো চারিদিকটা আমাদের এখন সি বিচে ঘোরা আর স্নান সবটাই হয়ে গেছে। তো উষ্ণি সেখানেই একটু জামা কাপড় ছেড়ে নিয়েছে একটা সাইডে গিয়ে, তো ওখানে ফ্রেশ হয়ে নিয়েছে। তো দেখো আমাদের বিচটাতে ঘোরা হয়ে গেল, এইবারে আমরা ফ্রেজারগঞ্জে চলে এলাম। তো এখানে একদম কাছাকাছি আছে, বকখালি থেকে একটুখানি দূরে চলে এলেই এই যে ফ্রেজার বা সাহেবের বাংলো। এই ফ্রেজার সাহেবের বাংলোটা দেখো কি অবস্থা হয়ে পড়ে আছে। এই জায়গাটা দেখো রক্ষণাবেক্ষণের বড়টাই অভাব। এখানে দেখো একদম ফ্রেজার সাহেবের যে বাংলো, তার মধ্যে দিয়ে গাছপালা বেরিয়ে গিয়েছে, আর সেই বড় বড় গাছ পুরো বাংলোটাকে একদম ফাটলে ভর্তি করে দিয়েছে। চারিদিক থেকে ফাটল ধরে মানে বাংলোটার অবস্থা একেবারেই খারাপ। তো এখানে একটু রক্ষণাবেক্ষণ করলে খুবই ভালো হয়। তো দেখো তোমরা, আমি দেখাচ্ছি তোমাদেরকে। ওনার বাংলোর আর কিছুই নেই, মানে ওখানে ভিতরে তো এন্ট্রি করতে দেওয়াই হয় না। আর এইদিকে দেখো ফ্রেজার সাহেবের বাংলোর পাশে এখানে একটা মন্দির আছে।
তো আমরা দেখি মন্দিরটার ভিতরে চলো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমাদের সাথে ভিতরটায় চলো। তো একটু বাইরের দিকে দেখো, আমরা জুতো খুলে মন্দিরের বারান্দার উপর উঠে গেলাম। তো এই মন্দিরটা হচ্ছে মা গঙ্গা দেবীর মন্দির। এইখানটাতে এই মন্দিরটা খুবই বিখ্যাত মন্দির, বিকেলে করে অনেক অনুষ্ঠান হয় আর পুজো আচ্ছা হয়। কিন্তু যেহেতু আমরা একদম দুপুরের দিকে মন্দিরে এসেছি, তো মন্দিরের দরজা তো বন্ধ হয়ে গেছে, সকালবেলা পুজো করে পুরোহিত চলে গেছে। আর অনেকটা বড় জুম করে মন্দিরটা ভেতরটা একটু দেখাবো তোমাদেরকে, আমাদের সাথে তোমরাও দেখে নাও মন্দিরে মা গঙ্গা দেবীর মন্দিরটা ঠিক কিরকম আর মা গঙ্গা দেবীকে ঠিক কেমন দেখতে। তো সুন্দর করে ভিডিও তোমাদের জন্য আমরা তুলে নিয়ে এসেছি। তো দেখো মা গঙ্গা দেবীর মূর্তিটা বসানো আছে, তো কত সুন্দর আর কত বড় দেখো মূর্তিটা। আর উপরে দেখো মাথার কাছে মা গঙ্গা দেবী, এই যে দেখো মা গঙ্গা দেবী, উনি হচ্ছে মাছের ওপরে অধিষ্ঠান করেন। আর এই দিকে মাথার কাছে দেখো শিব ঠাকুরের একটা ছবি রয়েছে, আর দেবী মায়ের এই মূর্তিটা এখানে প্রতিষ্ঠিত। আর এখানটায় দেখো পায়ের দিকে কিছু সখীর অবস্থান আছে, মূর্তি করে রাখা আছে। আর এইখানে দেখো মা মনসা দেবীর একটা মূর্তি স্থাপিত আছে। আর এই যে ছোট করে গণেশ আছে। আর এই যে দেখো এটা ভগীরথের মূর্তি, তো ভগীরথের হাতে দেখো শঙ্খ আছে। উনি মা গঙ্গা দেবীকে মর্তে অবতরণ করে করবার জন্য আর কি শঙ্খ বাজিয়ে মা গঙ্গা দেবীকে মর্তে আনিয়েছিলেন, বা মা গঙ্গা অবতরণ করেছিলেন তখন ভগীরথ শঙ্খ বাজিয়ে মা গঙ্গাকে মর্তে নিয়ে এসেছিলেন। আর এই দিকে দেখো এটা একটা উইন্ড মিল, উইন্ড মিলটা মানে আমরা উইন্ড মিলের কাছেই এসেছিলাম। তো এখানেই ওই ফ্রেজার সাহেবের বাংলো, এটার নাম, জায়গাটার নাম ফ্রেজারগঞ্জ। তো এখানেই দেখো একটু হেঁটে এগিয়ে যেতেই দেখলাম এটা একটা শুটকি মাছের মার্কেট, মানে যেটা ড্রাই ফিশ বলা হয়। তো সেই ড্রাই ফিশের একটা বিশাল মার্কেট আছে এখানে, বিভিন্ন অনেক রকম দোকান পাওয়া যায়, যে দোকানগুলোতে এই যে প্রত্যেকটা দোকানেই কিন্তু এই ড্রাই ফিশ পাওয়া যায়, মানে শুটকি মাছ যেটাকে আমরা বাংলা ভাষায় চলতি কথায় বলি। তো এইভাবে দেখো শুটকি মাছগুলোকে ঝোলানো অবস্থায় রয়েছে। আর এইগুলো হচ্ছে চিংড়ি মাছের শুটকি। তো বিভিন্ন সাইজের চিংড়ি মাছের শুটকি রয়েছে, ছোট বড় বিভিন্ন রকমের শুটকি মাছ এখানে পাওয়া যায়। আর এই দেখো কত বড় সাইজের মাছও, এগুলো মাছগুলোর নাম বলেছিল, আমাদের অতটা মনে নেই, যে মানে কাতলা টাতলা এই ধরনের রুই মাছও এগুলো শুটকি হিসাবে ওরা তৈরি করে। তো এগুলো তো বিদেশে রপ্তানিও হয় এখান থেকে, এটা মানে বিশাল একটা বিজনেস মার্কেট। তো এখানে দামও অনেক কম, মানে আমরা কিনেছিলাম চিংড়ি আর কিছু চিংড়ি মাছ, ছোট বড় চিংড়ি মাছের শুটকি, আর দামটা অনেকটাই কম। আর এইদিকে দেখো এরপরেই আমরা চলে এলাম আরো কিছুটা দূরে হেনরিস আইল্যান্ড বলে একটা জায়গাতে। তো হেনরিস আইল্যান্ড জায়গাটা হেনরি সাহেব ইনি হচ্ছে, বা এটা হচ্ছে দ্বীপটা তৈরি মানে করেছিলেন আর কি, পৌঁছেছিলেন, তো ওনার নাম অনুসারে তো হেনরি আইল্যান্ড নাম দেয়া হয়েছে। আর এইখানে বিভিন্ন টাইপের দোকানও আছে, চা বিস্কুট খাওয়ার দোকান থেকে শুরু করে, মানে বিকেলে পৌঁছেছিলাম, দোকানগুলো খুলেও গিয়েছিল। আর একটু ওই দ্বীপটা, তো হেনরি আইল্যান্ড মানে বুঝতে পারছো এটা একটা আলাদা দ্বীপ। তো দ্বীপে যেতে গেলে কোনো বোট বা কিছু করে যেতে হয় না, এই দ্বীপে যেতে গেলে একটা সরু মতন রাস্তা আছে, সেই রাস্তাটাই হচ্ছে দ্বীপটার মানে ল্যান্ডকে যুক্ত করেছে। সেই রাস্তা দিয়েই আমরা চলে যাব আর তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমরা এই দ্বীপটাতে পৌঁছালাম, হেনরি আইল্যান্ডে পৌঁছালাম। আর এই দিকে দেখো কত সুন্দর এই বাংলোগুলো, ছোট ছোট করে কটেজ বা বাংলো ছোট ছোট করে বানিয়ে রেখেছে, এইগুলো হচ্ছে এরা ভাড়া দেয়, এখানে পাওয়া যায়। তো দেখো ছোট ছোট ভিলা, ছোট ছোট কটেজ তৈরি করেছে, আর কিছু আবার বানানো হচ্ছে, মানে আন্ডার কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। আর অনেক বাংলো মানে বাংলো বা কটেজ এগুলো বানানো হয়েও গেছে। তো এইগুলো এখানে ভাড়া পাওয়া যায়।
কারোর ইচ্ছা হলে এখানে এসে থাকতেও পারো, কেউ কেউ থেকে আর কি পুরো হেনরি আইল্যান্ডটা ঘুরতে পারো। তারপর হচ্ছে বকখালি সি বিচ, ফ্রেজারগঞ্জ, বিভিন্ন জায়গায় যেতে পারো। তো এখানটায় দেখো বিশাল বিশাল জলাশয়। তো এই জলাশয়ের নাম হচ্ছে ভেরি। তো ভেরির মধ্যে হচ্ছে বিভিন্ন টাইপের মাছ চাষ হয়, আর ছোট ছোট চিংড়ি, বড় সাইজের চিংড়ি, এই ধরনের ছোট ছোট মানে আরো মাছ, বিভিন্ন টাইপের মাছ এখানটায় চাষ হয়। মানে যেহেতু এটা একটা মানে সাগর টাইপের, তো এখানে বিভিন্ন টাইপের মাছ, চিংড়ি এগুলো সবই চাষ হয় এই ভেরিগুলোতে। শুধু একটা ভেরি নয়, আমরা এই হেনরি আইল্যান্ডে যেতে গিয়ে এই রকম মানে বড় বড় অনেক ভেরি দেখেছি, ছোট বড় অনেক ভেরি দেখেছি। আর এখানে দেখো গাছপালাগুলো, ফুলগুলো কত সুন্দর, নাম না জানা এখানে অনেক ফুলের গাছ আছে। নারকেল গাছ তো আছেই, আর তার সাথে প্রচুর ফুলের গাছ আছে। এত সুন্দর এই জায়গাটা না, কেউ না আসলে বিশ্বাসই করবে না। তো যথেষ্ট সুন্দর জায়গা। তো অনেক দিন ধরে ভাবছিলাম আসবো আসবো, এসে যে কতটাই ভালো লাগছে তোমরা ভাবতে পারবে না। তোমাদের সাথে শেয়ার করতে পেরে তো আমার আরো ভালো লাগছে। ভালো করে ভিডিওটা তৈরি করেছি যাতে তোমরাও ভালো করে আমাদের সাথে এনজয় করে দেখতে পারো। তো চলো দেখি, এবারে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। তো একদম হেনরি আইল্যান্ডের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। এইবারে আরেকটু গেলে আমরা চলে আসবো। এখানে দেখো আর একটা জলাশয় তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুব ছোট জলাশয় নয়, দেখো এগুলো অনেক বড় বড়, অনেক বড় বড় ভেরি আর অনেক সুন্দর জলাশয়। তো দেখো একদম কাছেই চলে এসেছি। এখানে একটু টিকিট কেটে তোমাদেরকে ভিতরে এন্ট্রি করতে হবে। তো লেফটের দিকে একটা টিকিট কাউন্টার ছিল, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো এখানে টিকিট কেটে আমাদেরকে এখানে ঢুকতে হয়েছে। আর ছোট বা টোটো বা গাড়ি এগুলোর জন্য ওরা কিছু অল্প চার্জ করে, আর বড় গাড়ির জন্য একটু বেশি চার্জ করে। তো এখানে দেখো সুন্দরী গরান গেও যে গাছগুলো মানে পাওয়া যায় আর কি, ম্যানগ্রোভ টাইপের অরণ্য, সেগুলো তো এখানে প্রচুর আছে। আর লাল লাল যে পাতাগুলো কত সুন্দর যে দেখতে লাগছে না, কি আর বলবো। তো এই দেখো হেনরি আইল্যান্ডে যেতে গেলে আমাদেরকে এই সাঁকোটা পেরোতে হবে। তো এই ব্রিজটার ওপর দিয়ে আমরা চলে যাচ্ছি। আর দুদিকে যে কত সুন্দর সুন্দরী আর গরান গাছ আছে, তো কতটাই ভালো লাগছে। শ্বাসমূল গুলো বেরিয়ে আছে না, দারুণ লাগছে। তো এই তো জানো তোমরা যে শ্বাসমূল গুলো বেরিয়ে বেরিয়ে থাকে। তো এই দেখো তোমাদের সাথে শেয়ার করছি, দেখাচ্ছি দেখো তোমাদেরকে। তো কতটাই সুন্দর দৃশ্য, মাঝখান দিয়ে আমরা বিচের ওপর দিয়ে একটা জায়গা থেকে আমরা আর একটা আইল্যান্ডে চলে যাচ্ছি। আর দেখো চারিদিকে কত সুন্দর সুন্দর গাছপালা। এই দেখো আমরা এইবারে পৌঁছে গেছি, আর একটু সামান্য গেলেই চলে যাব আমরা হেনরি আইল্যান্ডের সি বিচে। তো বিচটাতে তো পৌঁছে গিয়েছি, কিন্তু আমরা সেই সমুদ্রের একদম মানে সামনের দিকে না যেতে পারিনি। কারণ কেন বলতো, অনেকটা দূরে, মানে একদম ভাটা পড়ে গেছিল সেই সময়, 3টে 4টে বেজে গেছিল। একদম ভাটা পড়ে গেছিল, তো তাই জন্য কি বলতো একদম যে বিচে মানে বিচে গিয়ে পৌঁছেছি, কিন্তু একদম সমুদ্রের ভেতরে যেতে পারিনি, যেহেতু বকখালি সমুদ্র গিয়ে এনজয় করে এসেছি। আর তো মানে অত দূরে যাওয়ার প্রয়োজন নেই। আমরা দেখাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ অবশ্যই তোমরা, সমুদ্রটা দেখো কতটা দূরে চলে গেছে। ভাটার জন্য না সমুদ্র অনেক দূরে চলে গেছে, আর কতটা জমজমাট দেখো। এই বীজটা মানে সবাই এসছে, আর আজকে একটা ছুটির দিন ছিল, সেই দিন দেখে আমরা আবার এসেছি। তো ওই জন্য অনেকটা বিশাল জমজমাট হয়ে আছে। আর এইদিকে দেখো ছেলে চুপচাপ দাঁড়িয়ে, এখানে একটা দেখো মানে জল এদিক থেকে একটা স্রোতের মতো চলে যাচ্ছে, আর ও দেখো পা চুপিয়ে বসে আছে। ও নাকি এখন সমুদ্রে যাবে, আবার সমুদ্রে যাবে। ও সমুদ্রে ঘুরে ঘুরে আর হয় না, মাথা পাগল হয়ে যাবে পুরো। তো যাই হোক, এবারে চলো আমি ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। আজকে
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাদেরকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমাদের সঙ্গে এই চ্যানেলে জুড়ে থাকো। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ। নতুন যারা বন্ধু আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, পরে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার চলে আসবো।